আওয়ামী লীগ এখন টেম্পোরারি ব্যান হুইচ ইজ ইললিগাল, আমি আইনজীবী হিসেবে বলতে পারি এই ব্যানটা টোটালি ইললিগাল। আওয়ামী লীগকে ফুল ব্যান করে ফেলতে এক্সিকিউটিভ ফুল ব্যান করতে পারতে কোর্টের অর্ডারে এমনভাবে ব্যান করা হয়েছে যেটা লিগাল জাস্টিফিকেশন সরকার দিতে পারবে না। দেশের বর্তমান যে অবস্থা, নির্বাচন ছাড়া দেশের ভালো হতে পারে এমন কি আর কোনো বিকল্প কি রয়েছে? নির্বাচন ছাড়া তো আসলে কোনো বিকল্প নাই। নির্বাচনের জন্য সরকারের সক্ষমতা অ্যান্ড সদিচ্ছা লাগবে। নির্বাচনের সক্ষমতা সরকার অর্জনের চেষ্টা করেনি, এটা আমার মাঠ পর্যায়ের অভিজ্ঞতা। প্রশাসন, পুলিশের মধ্যে একটা বিশাল অংশ বলছে সামনের, মানে তাদের মনের ভাষা, সামনে একতরফা ভোট হলে সেখানে যদি বল প্রয়োগ করতে হয় তাদের ইমিউনিটি কে দেবে? মানে আগে তারা এগুলো করে এখন সাফার করছে, সামনেও যদি তাই করতে হয় তাহলে তারা আবার সাফার করবে এমন তাদের মনে হচ্ছে। এদেশে ইলেকশন কমিশনারকে জুতো মারা হয়েছে, চিফ জাস্টিসকে হাত করা পরে অ্যারেস্ট করা হয়েছে, তাদের অনেক দোষ আছে। এই সব কিছু রুট কজ কিন্তু 14 সালের ইলেকশন। 14 সালের একটা একতরফা ইলেকশন যেখানে 154 জন আনকন্টেস্টেড ছিল, যেখানে প্রিজাইডিং অফিসাররা ভোট বাড়িয়ে দেখিয়েছে, ভোট কাস্ট হয়েছে 2 থেকে 5%, দেখানো হয়েছে 40%। এই অকাজগুলো করতে হয়েছে। যখনই ভোটটা একতরফা হবে তখন এই অকাজগুলো ইনএভিটেবল, ইটস এ প্যাকেজ। কম্পিটিটিভনেস থাকলে এগুলো ফলোড হবে, এটা আপনি ঠেকাতে পারবেন না। মাঠ পর্যায়ে 42,000 সেন্টারে কোনো জাদুর কাঠি নেই যে এগুলোকে ঠেকাতে পারবেন। তো সেইটার দিকে দেশ তো যাচ্ছেই, সেটার লায়াবিলিটি কে নেবে না। শেখ হাসিনা এই অকাজগুলো খুব দক্ষ হাতে করতে পারছিল কেন? পুলিশ, আর্মি, তার দল সব মিলিয়ে একটা কম্প্যাক্টনেস ছিল। ভালো কাজ করতেও আপনার কম্প্যাক্টনেস লাগে, খারাপ কাজ করতেও আপনার কম্প্যাক্টনেস লাগে। বর্তমান সরকারের সেই কম্প্যাক্টনেস নাই, এবং ইলেকশনে যাওয়ার আগে যে প্রাক প্রস্তুতি লাগবে এটা অনেক বড় মনের পরিচয় দিয়ে দেশ চালাতে হয়। নির্বাচন কমিশন কিছু অ্যামেন্ডমেন্ট করছে, তারা সেখানে অসংখ্য নিবন্ধিত দলকে ডাকেনি। কিন্তু আগামী নির্বাচনকে একতরফা হবে আপনার তাই মনে হয়? না, আপনার যদি নির্বাচন কমিশনের তার কোনো ডায়ালগে 30টি দলকে ডাকছে না, ঐক্যমত কমিশন তার ডায়ালগে 30টি দলকে ডাকছে না। আমরা ধরে নিলাম আওয়ামী লীগ এখন টেম্পোরারি ব্যান হুইচ ইজ ইললিগাল, আমি আইনজীবী হিসেবে বলতে পারি এই ব্যানটা টোটালি ইললিগাল। আওয়ামী লীগকে ফুল ব্যান করে ফেলতে এক্সিকিউটিভ ফুল ব্যান করতে পারতে কোর্টের অর্ডারে এমনভাবে ব্যান করা হয়েছে যেটা লিগাল জাস্টিফিকেশন সরকার দিতে পারবে না। তো সেইখানে বাকিদেরকে যে না ডাকলো, নির্বাচন কমিশনের দায়িত্ব সকল নিবন্ধিত দলকে ডাকছে না, তাহলে এটা একতরফা না, একটা অংশ। তো আমি পার্সেন্টেজে যাব না, তো পার্সেন্টেজে গেলে তো একটা বড় অংশের ভোটার প্রতিনিধিত্বশালী দলকে ডাকা হচ্ছে না। তো এই না ডাকার তো আমি কোনো যৌক্তিক কারণ দেখি। আপনি ভোট করবেন সবাইকে নিয়ে। আরেকটা শেষ করে দিচ্ছি, একই সমস্যা ঐক্যমত কমিশনকে নিয়েও। 56টি নিবন্ধিত দলের মধ্যে 30টিকে ডাকা হয়নি। যাদেরকে ডাকা হয়েছে তাদের মধ্যে একটা অংশ ফুল ফ্লেজেড এটাকে সাপোর্ট করছে, একটা অংশ করছে না। নোট অফ ডিসেন্ট সহ যে অংশটি দেখা যাবে সম্পূর্ণ ইউনানিমাস কনসেনসাস আছে, এমন সংখ্যাটা খুব কম পার্সেন্টেজ।